বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অনেক শুনেছি, অনেক দেখেছি, অনেক করছি, কিন্তু একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন দেখব। দেখি, আমরা একটা এক্সাম্পল লিখেছি, ইউ আর আ ফুল ম্যান। এই ফুলটা কোন পার্টস অফ স্পিচ? প্রথম কথা হচ্ছে এখানে কোন পার্টস অফ স্পিচ বসা দরকার আর কোন পার্টস অফ স্পিচ আমরা বসিয়েছি। এখন আমরা আর্টিকেল বা ডিটারমিনারের একটা নিয়ম জানি যে আর্টিকেল বা ডিটারমিনারের পর দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, কী হবে? অ্যাডজেক্টিভ হবে, পরেরটি হবে কি? নাউন। তাহলে আর্টিকেল এর পর নিয়মটা কি হচ্ছে? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই বাক্যে আমরা দেখতেছি ফুলটা তাহলে অ্যাডজেক্টিভের জায়গায় বসেছে, কারণ ম্যান হচ্ছে নাউন। তাহলে কিন্তু ফুলের যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটা আমাদের মনে নেই, পরীক্ষায় আমরা লিখছি কিন্তু আমাদের এই ফুলের অ্যাডজেক্টিভ ফর্মটা আমাদের জানা নেই, যার কারণে বাক্যটি ভুল। তাহলে আমাদেরকে জানতে হবে যে ফুলের যে অ্যাডজেক্টিভ রূপটা কি। ফুলের অ্যাডজেক্টিভ রূপ হচ্ছে ফুলিশ। আমরা দেখব। পরবর্তী একটা এক্সাম্পল লিখেছি, প্লিজ টেল দ্য স্টোরি ডেসক্রিপটিভ। এইখানে এতটুকু বললে, প্লিজ টেল দ্য স্টোরি, এতটুকু বললে বাক্যটি কমপ্লিট হয়ে যায়। এরপরে কি বসবে? অ্যাডভার্ব, কিন্তু বসেছে এখানে অ্যাডজেক্টিভ। বাক্যটি ভুল। তাহলে কী করতে হবে? ডেসক্রিপটিভলি। দ্য ম্যান ইজ ইগনোরেন্স। এখানে বি ভার্বের পরে আমরা জানি কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যখন আমরা দেখব বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবং যদি এরকম যেটা থাকবে যে নাউনের পূর্বে যদি বসে সেটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শিখলাম যে বি ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এই ইগনোরেন্স শব্দটা কিন্তু আসলেই অ্যাডজেক্টিভ না, তার মানে বাক্যটি ভুল হবে কি? ইগনোরেন্ট। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ লিখেছি শব্দ, যেগুলির হচ্ছে গিয়ে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমটা দেখি, অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট শব্দটা কি রয়েছে? নাউন। এখন অ্যাগ্রিমেন্টের যে ভার্বটা হবে সেটা হচ্ছে অ্যাগ্রি। আমি যদি বলতে চাই আমি তোমার সাথে একমত হই, তাহলে কি বলবো? আই অ্যাগ্রি উইথ ইউ। ঠিক এরকম অ্যাগ্রিয়েবল। অ্যাগ্রিয়েবল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ফর্ম, এটার অ্যাডভার্ব হচ্ছে অ্যাগ্রিয়েবলি। পরের এক্সাম্পলে আমরা লিখেছি কি? কনসিডারেশন। কনসিডারেশন কি? নাউন। এই কনসিডারেশনের যে ভার্ব সেটা হচ্ছে কনসিডার। যদি আপনি বলেন এই কনসিডার অ্যাডজেক্টিভ কী হবে? কনসিডারেবল, এবং অ্যাডভার্ব হচ্ছে কনসিডারেবলি। ঠিক সেম আসে ডেসক্রিপশন। কী হবে? ডেসক্রাইব, ডেসক্রিপটিভ এবং ডেসক্রিপটিভলি। ঠিক এরকম কি এই বাক্যে আমরা কী বসাবো? ডেসক্রিপটিভলি। এখানে আমরা দেখি এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্টের ভার্ব কি? এক্সাইট। অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সাইটিং। দিস ইজ অ্যান এক্সাইটিং গেম। তাহলে এক্সাইটিংয়ের জায়গায় যদি আপনি এক্সাইটমেন্ট দিয়ে দেন, বাক্যটি ভুল। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ বসবে। এর পরবর্তীতে হচ্ছে আমরা কোন ফর্মটা, নাউন কোনটা, ভার্ব কোনটা, একটা শব্দ দেখলেই আমাদেরকে এটা বের করতে হবে যে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। তাহলে ফুল থেকে বি ফল, এটা হচ্ছে ভার্ব, ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইউ আর আ ফুলিশ ম্যান। ঠিক এরকম এখানে ফুলিশলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইগনোরেন্স শব্দটি হচ্ছে কি? নাউন, শেষে সিই, দেখছেন? আর ইগনোর হচ্ছে কি? ভার্ব। এই এ অ্যান্ড টি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ অ্যান্ড টি থাকলে নাউন করতে গেলে আমরা সিই থাকবো। হ্যাঁ, এটার অ্যাডভার্ব হচ্ছে ইগনোরেন্টলি। আপনি সবসময় মনে রাখবেন যে এই অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করে আমরা কি করব? অ্যাডভার্ব বানাবো। কিন্তু যদি আপনার নাউনের শেষে যদি এলওয়াই যুক্ত করেন তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল আমরা লিখলাম, সেটা হচ্ছে ম্যান। ম্যানের শেষে যদি আপনি এলওয়াই যুক্ত করেন তাহলে ম্যানলি কী হয়ে যাবে? বলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন নলেজ, নো হচ্ছে ভার্ব, নলেজেবল, নলেজেবলি। নাম্বার, এটা বিসিএস পরীক্ষা আসছে, 41তম বিসিএসে এই কোশ্চেনটা আসছে, নাম্বারের ভার্ব কী হবে? নাম্বারের ভার্ব এনুমেরেটও হয়, নাম্বারও হয়। নাম্বার নিজেও কিন্তু কি? ভার্ব। নিউমেরিক্যাল এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, এটার কোনো অ্যাডভার্ব নেই। অপোজিশন হচ্ছে কি? নাউন, অপোজ হচ্ছে ভার্ব, অপোজিট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো অপোজিটলি হচ্ছে অ্যাডভার্ব। যেমন সাকসেস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, আমরা ম্যাক্সিমাম সময় এটা ভুল করি।
যে এই সাকসেস শব্দটা হচ্ছে নাউন, আই সাকসেস হবে না, আই সাকসিড হবে। সাকসিড হচ্ছে ভার্ব, তাহলে সাকসিড এখানে ভার্ব, সাকসেসফুল অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব হচ্ছে সাকসেসফুলি। এই সংক্রান্ত আরও ভিডিও দেখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।